না, ধৈর্যশীল যারা, চিন্তা ভাবনা করে কথা বলে তারা। আর আমাদের দেশে তো রাগই বেশি। ধৈর্য বলতেও একটু সাউন্ডটা কমায় রাখো, খুব বেশি লোড। যুবক ভাইয়ার আমার, তোমাদের রাগ তো খুব বেশি। সব নগদের পাগল। কিসের পাগল? নগদের পাগল। এই সব নগদের পাগল। যুবক ভাইরা রাগ কমাইবা। রাগের কারণে বহুত সংসার ভেঙে গেছে। রাগের কারণে বহুত বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। রাগের কারণে বহুত বন্ধুত্বের বাঁধন শেষ হয়ে গেছে। যদি তোমার রাগ উঠে, যদি তুমি দাঁড়াইয়া থাকো, রাগ কমানোর জন্য বসে যাবে। বসেও যদি রাগ না কমে শুয়ে যাবে। শুয়ে যদি রাগ না কমে তাইলে একটা কাজ করবা। রাগ তো আসে শয়তানের পক্ষ থেকে। শয়তান সৃষ্টি হয়েছে আগুন দিয়া। আগুন নিবাইতে গেলে কিসের প্রয়োজন হয়? তাহলে শয়তান যে তোমার রাগটা তুলছে, তুমি ফানি দিবা কিভাবে? তুমি ওযু শুরু করে দিবা। কি শুরু করে দিবা? ওযু শুরু করবা, দেখবা রাগ কমে গেছে। চিৎকার মারে কোন আল্লাহু আকবার। এই কথা কেন বলছি? রাগের কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। রাগের কারণে কি ধ্বংস হয়? আর হিংসার কারণে নেক আমল ধ্বংস হয়ে যায়। হিংসার কারণে কি আমল ধ্বংস হয়ে যায়? নেক আমল ধ্বংস হয়ে যায়। আর মিথ্যার কারণে আপনার আয়ু কমে যায়। আমাদের দেশে এই যে মোবাইল, এটা একটা হালকা গজব না পুরা গজব? বড় করে কেন, হালকা গজব না পুরা গজব? এটা পুরা মিথ্যা কথার ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা বলেন? হাসতে হাসতে মিথ্যা কথা বলবে, আর এই দিক দিয়ে আয়ু কমাইতে থাকবে। মিথ্যা কথা বললে আয়ু কমে যায়। চিৎকার মেরে কন্যা মারহাবা। এই যুবক, আজকে থেকে মিথ্যা কথা বলবো? এই মিথ্যা কথা বলবো? আমরা কি বলবো?